নবী বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নাকি নবী হইছে, এর আগে নাকি নবী ছিল না। এটা কার কথা কইতাম নি? উনি নবী হয়েছেন কত বয়সে? 40 বছর বয়সে। 40 বছর বয়স মানে তো জীবনের মূল টাইমটা প্রায়। 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তারপরে। আল্লাহরা কইছে, এই জন্য বলছে তোর আর এই ঘুমটা কাম হবে না। বলে নবী 40 বছর পর নবুয়তি পাইয়া নবী হইছে, এদেরকে বলতাম চাই তোমরা এখনো ঈমান হারা, তাড়াতাড়ি ঈমান আনো। এখন আমাদের নবী 40 বছর আগে নবী ছিলেন না, তার প্রমাণ হলো বাল্যকালে যাদেরকে নবুয়ত দেওয়া হয়েছে তারা বাল্যকাল থেকেই কাফেরদের শত্রুতার সম্মুখীন হয়েছে। ঈসা আলাইহিস সালামকে বাল্যকালেই হত্যা করার চেষ্টা করেছে, যার জন্য তার মা তাকে নিয়ে হিজরত করেছে। আবাইনাহু ইলা রাবওয়াতিন যাতে কারার ওয়া মাইন, কোরআনে বলা আছে যে একটা উঁচু অঞ্চলে মারিয়াম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামকে নিয়ে তিনি পলায়ন করেছিলেন এবং সেখানে দীর্ঘকাল ছিলেন। তাহলে দেখা যায় যে নবুয়ত যদি বাল্যকালেও পায় তাহলে বাল্যকাল থেকেই কাফেররা তাদের শত্রু হয়। কাজী মুহাম্মদ সাল্লাম যদি 40 বছরের আগে নবী হতেন তাহলে মক্কার লোকেরা তাকে সাদেক আল আমিন বলতো না। বুঝতে পারছেন? নবুয়ত পাওয়ার পরে যেরকম তাকে বলছে কাজ্জাবুল খায়েন, মিথ্যাবাদী মোজাম্মাম। তো যদি তিনি আগের থেকেই নবী থাকতেন তাহলে ছোটোবেলায় তাকে মক্কার লোকেরা সাদেক আল আমিন বলতো না। কি বুঝতে পারছেন পরিষ্কার কথাগুলি? কাজে এতে কোনো অস্পষ্টতা নাই যে আল্লাহ রসুল 40 বছরের আগে তিনি নবী ছিলেন না। 40 বছর বয়সে নবীজি নবুয়ত পাওয়ার পরে যেই মাত্র মক্কার কাফের বেঈমানদেরকে একত্রিত করে আল্লাহর নবী বলেন, শোনো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবী হিসেবে প্রেরণ করেছেন। কাফের বেঈমানরা বলে, না গো, তোমাকে আমি নবী হিসেবে বিশ্বাস করি না, তুমি নবী হইতে পারো না। আল্লাহর নবী বলেন, কেন আমি নবী হইতে পারি না? আমি তো 40 বছর তোমাদের কাছে কাটাইছি। 40 বছর বয়সে আমি কোনোদিন মিথ্যা কথা বলি না। তোমরা না আমার উপাধি দিয়েছ, আমাকে না বলেছ সাদিক, আমি বিশ্বাসী, আমি সত্যবাদী। তোমরা আমাকে সত্যবাদী উপাধি দিয়েছ। 40 বছর বয়সেও আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আর নবুয়তের এই মহান একটা বিষয় নিয়ে আমি নবীজি মিথ্যা কথা বলতে পারি না। আল্লাহ বলেন, নবীজি আপনি কাফের বেঈমানদেরকে জানিয়ে দিন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি আফালা তাকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলে, ও নবী আপনি কাফের বেঈমানদেরকে জানিয়ে দিন, ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, আমি তো তোমাদের মাঝে আমার জীবনের একটা বয়স তোমাদের মাঝে কাটাইছি। আমি কোনোদিন মিথ্যা কথা বলি নাই। 40 বছর আমি তোমাদের সাথে কাটাইছি, কোনোদিন আমি কারোর ওয়াদা ভঙ্গ করি নাই, আমানতের খেয়ানত করি নাই, কোনোদিন মিথ্যা কথা বলি নাই। অতএব এতেই তো বোঝা যায় যে আমি যে নবী, যেরকম ঠিক কিনা? অতএব নবীজির 40 বছর জিন্দেগি হইল, আমার নবী যে নবী কাফের বেঈমানদেরকে, দুনিয়ার মানুষদেরকে বুঝাইলেন, আমার 40 বছর জিন্দেগিটার দিকে তাকায় দেখো, আমি 40 বছর পরে নবুয়তের কাজ করতেছি, এক আল্লাহর দিকে আহ্বান করতেছি। আমি যে নবী, আমার 40 বছর জিন্দেগিতে দেখো কোনোদিন মিথ্যা বলি নাই, কোনোদিন কারোর মালের খেয়ানত করি নাই, ওয়াদা ভঙ্গ করি নাই। আর এই কাজগুলো নবীরাই করে থাকে, বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, তাহলে বোঝা যায় আমাদের নবী নবী হবেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগেই লেখা। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির 40 বছর আগেই তাওরাত কিতাবে লেখা। মুসলমান ভাইরা আমার, কিন্তু দুনিয়ার সিস্টেম অনুযায়ী রাসূল নবুয়ত পেয়েছেন 40 বছর বয়সে। আর 40 বছর, প্রথম 40 বছর রাসূলের এই জীবন, তিনি যে রাসূল, তিনি যে নবী, সেটার দলিল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দান করুক।